আব্বাজানেরা, যুব সোনামণিরাও, এলাকার মা চাচি ভাই বন্ধুরাও, আদম সফিউল্লাহ হাওয়ার সাথে জীবনযাত্রা করতেছে। জান্নাতের ভিতরে মিস্টার ইবলিস আজাজিল ডাক দিয়া কয়, আদম হাওয়া জান্নাতের ভিতরে আরাম করো, বিশ্রাম করো। ইল্লা হরফে ইস্তেসনা দিয়া ডাক দিয়া কয়, জান্নাতের ভিতরে সাধারণ একটা গাছ আছে, এই গাছের ফল খাবা না, গাছের কাছেও যাবা না, ধরবাও না, শোবা না। সুখে থাকলে ভূতে গিলা আদিল শয়তান ডাক দেয়া কয়, আদম হও, এই গাছের ফল যদি খাইতে পারো, ভক্ষণ করতে পারো, স্বামী স্ত্রী চিরঞ্জীব জান্নাতে থাকতে পারবা। সুখে থাকলে ভূতে গিলায়, আরামে ছিল বেরামে ধরছে, শয়তান কান্দে ভর করেছে। কায়দা মতো ফল খাওয়ার সাথে সাথে বাথরুমের ব্যাগ জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল আমরা স্বামী স্ত্রী বাথরুম করব, টয়লেটে যাব, বাথরুম কোথায়, টয়লেট কোথায়? জিবরাইল ডাক দেয়া কয়, ও আদম হাওয়া জান্নাতের ভিতরে বাথরুম টয়লেটের ব্যবস্থা নাই, জান্নাতের মেহমানেরা ঢেক দেবে, সব ক্লিয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কর, তোমরা কইও না, ক্যাপ আরো দুই একটা লাগাও, দাড়ি ঠিকঠাক কাটো। ভারতের মনে হয় আসাম প্রদেশে আইছি, সুবহানাল্লাহ মরিয়ে গেছে না, ঠান্ডা পানি লাগছে, খালি হুজুর রে আর দাড়িওয়ালারা খালি সুবহানাল্লাহ কইবে। মুসলমান কি এরাই খালি হুজুরে খালি মুসলমান, আর খালি দাড়ি কাটবেন আর টুপি ছাড়বেন, আর চায়ের দোকান বিয়ে করবেন, হুজুর রে কয় না, আমের গায়ে তো হুজুরের রক্ত আছে, কথা কয় না। আপনার বাবা আদম সফিউল্লাহ হুজুর, আপনার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বড় হুজুর, আপনার রুহানি বাবা মোহাম্মদ রাসূলুল্লাহ সে আরো হুজুর, কথা কয় না। আপনার জন্মদাতা বাবা সে হুজুর, আপনি হইছেন টোকাই বাবুল কানার মতো দাড়ি চুল কাটিয়া ইন্দুর বান্দরের লাল লাল কালার বানায় কইতেছেন আমি ভারতের দাদাগিরি। সব পাগলামি বন্ধ করো, আল্লাহর নবীর উম্মতেরা আওয়াজ তোলো। আদম ছবি আর হাওয়ার ডাক দিয়ে কয়, জিবরাইল আমরা তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। জিবরাইল আরশে গেলেন, আল্লাহ জানায় দেয়, স্বামী স্ত্রী দুজনকে জান্নাতের গেট থেকে বের করে দাও। আমি আল্লাহর নিষিদ্ধ ফল খেয়েছে, ভক্ষণ করেছে। আল্লাহ নিষেধ করেছে জিনা করবি না, কথা কয় না। আল্লাহ বলছে কি, ও চাচা কি করবা না, জেনা করবা না, সুদ খাবা না, বড় ভাইয়ের হক নষ্ট করবা না, বইনের হক নষ্ট করবা না, মসজিদের দান বাক্সের টাকা চুরি কইরা খাবা না, কথা কয় না। আল্লাহ নিষেধ করে দিল, পরের আইল ঠেল্লা মক্কা মদিনাও যাবা না। আস্তে কয়, জোরে কর। বুইনের হক নষ্ট কইরা কাবায় যাবা না, মদিনার রওজায় গিয়ে সালাম দিবা না। আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহ তাআলা জানায় দিয়েছে, এ জিবরাইল যাও, আমি নিষিদ্ধ করেছি, নিষিদ্ধ ফল ভক্ষণ করেছি। আদম নবীরে জেদ্দার মাটিতে ফেলে দাও, হাওয়াকে শ্রীলঙ্কায় ছেড়ে দাও। দুইজনে এক ভুলের কারণে 350 বছর কান্দে আর কয়, হায় মালিক কি করলাম, হায় আফসোস কি করলাম, হায় মালিক কি করলাম। আদম নবী কান্দে কান্দে বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, তারপরে মুজদালিফা, যেখানে হাজিরা পাথর ঠোকায়। ও আব্বাজান, মুজদালিফার পরে আরো পূর্ব দিকে হইল আরাফার ময়দান। আরাফার ময়দানের বাম কন্যারে জাবালে রহমত পাহাড়ে বিশ্বনবী শেষ ভাষণ দিয়া আলিয়াউমা আকমালতু লাকুম বলিয়া মদিনায় চলে যান। যেই পাহাড়ে ভাষণ দিয়া, ওই পাহাড়ে আদম সফিউল্লাহ উঠিয়া আল্লাহর কাছে রোনা জারি করে আর তাওবা করে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম সফিউল্লাহ বাবা এক ভুলের কারণে যদি তাওবা করতে পারে, আব্বা জানেরা, ও টাঙ্গাইল নাগরপুরের মুমিন মা চাচি ভাই বোন যুবক যুবতীরাও, এই সৌন্দর্যের গরম চিরদিন থাকবে না, এই টাইট ফিট চামড়া চিরদিন থাকবে না। 70-80 বছরের পর ফাটা নাই যাবে রে মাগু। ও বাবা, জহেরে বাতেনে গোপনে প্রকাশ্যে রাতে দিনে, কে মামাতো বোন, ফুফাতো বোন, জ্যাঠাতো বোন, খালাতো বোন, ধর্ম বোন, ক্লাস ফ্রেন্ড, বন্ধু বান্ধবের সাথে জেনার গুনাহ করেছ। চোখের জেনার গুনাহ আছে রে বাবা, পায়ের জেনার গুনাহ আছে রে মা, হাতের জেনার গুনাহ আছে রে, অঙ্গ প্রত্যঙ্গের জেনার গুনাহ আছে রে মা বাবা। কে কোন গুনাহ করেছো, মান আনাম কে মানদানাম, লিখনে वाला जानता है खत ने क्या है, लेखक जाने चिठिर
ভিতরে কি? ও বক্তা, ও মুফতি, ও আলেম, ও মুহাদ্দিস, ও বিড়িখোর, গাঁজাখোর, ও আওয়ামী লীগ, বিএনপি, চরমনাই, জামাত, হেফাজত, তাবলীগ ছাড়ছি না। ও দাড়ি কাটা, বিড়িখোর, গাঁজাখোর, এলাকার নামাজি বেনামাজি, কে কোন দলের লোক ভেদাভেদ না। আমরা সবাই মদিনার লোক, আদম নবীর সন্তান হিসাবে কারা কারা তওবা করবা? তারা দুটো হাত তুলে আল্লাহকে জুড়ে আল্লাহ বলে ডাক দাও। সোজা করো, সোজা করো, সোজা করো। কাবার মালিক আল্লাহরে আর একটা জুড়ে আল্লাহ কইয়া ডাক দাও। এই ডাকে হবে না। এই পিলার থেকে ডান দিকের আওয়াজটা জোরে হয় না বাম দিকের আল্লাহ নামের আওয়াজটা জোরে হয়? মালিক, যারা তওবার নিয়াতে হাত জাগাইয়া তোমারে ডাক দিতেছে, আদম নবীর সন্তানেরাও, আল্লাহ বিশ্ব নবীর উম্মতেরা, আজকে তওবার নিয়াইতে যারা হাত তুললে তোমারে ডাক দিতেছে, মালিক তুমি প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিও। আর একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। তোমার নামের কালাম পড়ি কত মুমিন দুনিয়াতে, তোমায় যেন পেতে পারি, তোমায় যেন পেতে পারি রোজ হাসরের সেই দিনে। তুমি জান্নাতে ঘর দিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। মালিক, তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও। জোরে কেন আমি? আমার আব্বা জানের আদম নবী আর হাওয়া তওবা করে কাবার দিকে যাচ্ছেন রে বাবা। জিবরাইল ডাক দিয়া কয়, ও আদম, এতদিন পরে বুঝলা যে এখন তওবা করা লাগবে? এতদিন পর আদম তওবা করলা? জান্নাত থেকে বের হওয়ার আগে যদি তওবা করতা, এই 350 বছর একজনে আর একজনের হারাইয়া কান্দা লাগতো না। কথা কয় না? আজ বুঝবি না বুঝবি কাল থাপড়াবি আর দিবি গাল। হুজুরদের কথা মূল্যায়ন করি না, ইমামের কথা মানি না, আলেমদের কথা শুনি নাই, কোরআন অনুযায়ী জীবন চালাই নাই। শরীরের রক্তের গরম, দলের গরম, ক্ষমতার গরম, চিরদিন জায়গা জমি বাড়ি গাড়ির দাপট থাকে না রে বাবা। আমার কাছে 2007-8 সালেও 100 টাকা ছিল না রে বাবা। আপনাদের এই বাজারে 2008 সালে আমার জামিল স্যারের দাওয়াতে আমি এসেছিলাম চরমোনার এক ওস্তাদের থেকে 500 টাকা নিয়ে। আজও মনে পড়ে, যত জায়গায় মাহফিলে যায় আমার স্যারের জন্য এমনিতেই মোনাজাতে দোয়া চলে আসে। ও বাবা, তৎকালীন সময় 2007-8 সালেও আমার পিছন থেকে জামা কাছায় উপরের দিকে উঠতো রে বাবা। এখন গাড়ির মালিক, বাড়ির মালিক, টাকার মালিক, হইলাম চেয়ারম্যানেরও মালিক। একটু আওয়াজ দিয়া কন, ক্ষমতা দেয় কে? টাকা পয়সার মালিক বানায় কে? ও বাজা, আমি একটা গরিবের ছেলে, তার প্রমাণ হইল এই হাতে। এরপর কি বিশ্বাস হবে না? ও মুসলমান বলে কেমনে কি? আমার বাবা কৃষক, আমিও কৃষকের ছেলে, তার প্রমাণ আর সামনে গেলাম না রে বাবা। সবাই লম্বা করে যাবি না। যুবক, তোমার হাওয়া দুনিয়াতে আগমনের পর তেনাদের ডিউটি ছিল কৃষি কাজ। কি কাজ? আরো জোরে। আমি আবার গোড়া থেকে না কইতেলে মনের ভিতরে খুদকুদি থাকে, যেটু কমু ভালো মতো কমু। কথা কয় না? মোবাইল শুনবো, একটা শুনবো, কায়দা মতো শুনবো। কথা কয় না কেন? আদম সফিউল্লাহর হাওয়া
তেনাদের ঔরার যাতে আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দিত তৎকালীন সময়। প্রথমেই আসলো হাবিল আর কাবিল। হাবিলের সঙ্গে কুসরি একটা বোন দুনিয়াতে আগমন হলো। কাবিলের সাথে ভাই কাবিলের সাথে একটা সুন্দরী বোন দুনিয়াতে আগমন করলো। তৎকালীন সময় নিয়ম ছিল হাবিলের সাথে বোনকে কাবিলের সাথে বিবাহ দাও, কাবিলের সাথে বোনকে হাবিলের সাথে বিবাহ দাও। কাবিল এটা মানতে না পাইরাও নিজের ভাই হাবিলকে হত্যা কইরা মরুভূমির ভিতরে ঘুরতেছে আর কান্দে, হাই কি করলাম, হাই কি করলাম। কেতাবের ভিতরে আসে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুইটা কাক পাখি পাঠায় দেয়। কয়টা? আরো জোরে। কি পাখি? আরো জোরে। এটা তাফসীরের কথা বলছি, আমি বানোয়াটি না। একটা কাক আর একটা কাকের মাইরা ঠোঁট দিয়া পাও দিয়া কবর খনন কইরা কাবিল দেখায় দেয়, রে কাবিল তুমি তোমার ভাই হাবিলকেও তদ্রুপ দাফন দাও। টেনশন মুক্ত হয়ে গেল। এরপরে শীশ আলাইহিস সালামের আগমন হলো। এরপরে নূহ নবীর আগমন হলো। নূহ নবীর ঔরার জাতে হামসাম ইয়াফাজের আগমন হলো। হামের ঔরার জাতি ইয়াকুব নবীর আগমন হলো। ইয়াকুব নবীর দুইজন বিবি, প্রথম বিবির ঘরে 10টা সন্তান এলো, দ্বিতীয় বিবির ঘরে ইউসুফ আর বনিয়ামিন 2টা সন্তান এলো। এরপরে ইব্রাহিম নবী, যার বিবি ছিল 2জন, হাজেরা আর হলো সারা। প্রথম বিবির নাম সারা, দ্বিতীয় বিবির নাম হাজেরা। হাজেরার ঔরার জাতে ইসমাইল আলাইহিস সালামের আগমন হলো। ইসমাইলের ঔরার জাতে বিশ্ব নবী, দুনিয়ার আইডল, তামাম দুনিয়ার মানুষের লিডার, পয়গম্বর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরই বাবা আব্দুল্লাহকে পায় না।